হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল শ্রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চা রুটি দিয়েই স্টার্ট করলাম এখান থেকে। তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়েছি একদম রান্নাঘরেই। তো তোমাদের দাদাভাই বাইরে খাচ্ছে আর আমি রান্নাঘরেই চা খাচ্ছি, গরম গরম চা আর একটা পরোটা। তো আমার তো ভালো লাগে পরোটা দিয়ে চা খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখতেই পারছো, আর এক পাশে আমি খেতে কয়েকদিন ধরে আমার খুব দাঁতে ব্যথা মানে মাড়িটা ফুলে গেছে, দাঁতের এই যে কোনার যে মাড়িটা সেটা ফুলে গেছে। তো খেতে পাচ্ছি না। তো যাই হোক, চলো আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদের কাছে দেখাবো। আর আজকে সারাদিন কী কী করব রান্নার সময় ছোটো ছোটো কাজ সেটাই দেখাবো। তো চলো, তোমাদের চা খেতে খেতে দেখি মাছ আলা এসেছিলো। তো তোমাদের দাদাভাই বলছে বাটা মাছ না নিয়ে এই মাছ কাতলা মাছ নাও। তো 350 মতন কাতলা মাছ নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কাতলা মাছ একদম ভালো টাটকা ছিল। তো তোমাদের দাদাভাই তার জন্যই নিয়েছে। আর আজকে তো ওয়েদারটা এতই খারাপ, কি বলবো গাইস, আমি তো দিয়েও তো মরলাম। যাই হোক, আমি ভেবেছি কি এখন তো একটু সকাল 8টা মতন বাজে, একটু বেলা হলে রোদ ওঠে। তো আমি তাই বালিশ দুটো আর একটু এই ব্ল্যাঙ্কেট কম্বলটা আমি রোদে দিয়েছি। তো আমি কি একটু পরেই বাদেই আবার রোদ উঠবে, তো আমি দিয়ে রাখি, কেন আমি দিয়ে রাখলে এক্সট্রা কাজ করা যাবে। তো দিয়ে তো দেখি বেলা 10টা বাজে 11টা বাজে কোনো রোদই উঠলো না। তো আমি কি যা গরম ছিল আরও ঠান্ডা করে দিয়েছি এই ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়েতে। তো যাই হোক, আমি একদম ওগুলো ছাদে দিয়ে নিচে নেমে পড়েছি। আমি রান্নাগুলো বসাবো, রান্না করতে আমি চলে এসেছি। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি ফুলকপি আলু আর শিম দিয়ে মাছ করবো আজকে, কাতলা মাছ। সেই রান্নার রেসিপিটা দেখতে থাকো। তো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ওই পাশটায় আমি নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। আর ফুলকপি আলুগুলো এগুলো ভালো করে ধুয়েও নিচ্ছি, আর একবার ধুয়ে নেব, কেন ফুলকপিতে একটু ওষুধ মশুদ দেয়। আমি ভালোভাবেই ধুয়ে নিই, আমি সেখানে 1-2বার জায়গা আমি 3বার ধুই, কোনো অসুবিধা নেই। জল তো কলের জলই, তাও ভালো, শরীরের পক্ষেও ভালো বেশি করে ধুলে, কেন কোথার থেকে কী সবজি আসে না আসে। তা আমি 14বার করেই ধুই। তোমাদের দাদাভাই খেপে যায়, একটা সবজি কতবার ধোবো। আমি দেখি তুমি বোঝো না, ফালতু কথা বলে লাভ নেই। কোথায় কি ওষুধ দেয় না দেয় তুমি কি দেখতে যাচ্ছ? যাক, ভালোভাবে নুন হলুদগুলো মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু মাছগুলো ফ্রেশ ছিল আর খুব স্বাদ ছিল খেতে, কি বলবো গাইস। যাই হোক, আর আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে, নিজের রান্না কত আর বলবো। যাই হোক, আর আমার চ্যানেলকে যারা নতুন জয়েন করেছো আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো আমার পাশে থাকার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা এখনও দেখে যাও সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হিসাবে, আমিও তোমাদের পাশে আছি। তো যাই হোক, আমি এই মাছ যেই মাছগুলো দিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এবার যে দুটো ছিল সেগুলো আবার ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো, আমি 14বারই হাত ধুই, আমি যেটা কাজ করবো আমি সেটা 14বারই হাত ধোবো, কোনো অসুবিধা নেই হাত ধুলে। আমি কিন্তু পাও ধুই 14বার, এই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের কাছে খুব বকা খাই। যাই হোক, আমি ওই সাইডটাই আমি ফুলকপি আলুগুলো জানোই তো আমি আলাদা আলাদা করে ভাজি। তা আমি ফুলকপিগুলো আলাদা বেছে নিলাম, একসাথে কুটেছিলাম। তো আলাদা করে ফুলকপিগুলো বেছে নিলাম, নিয়ে এবার আমি ভালো করে ফুলকপিগুলো ধুয়ে আর একবার ধুয়ে তো আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ভাজতে। মাছগুলো হয়েও গেছে ভাজা, মাছগুলো নামাতে দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি। তারপরে নামানোর পর আমি সেই তেলেই ফুলকপিগুলো দিয়ে একটু হলুদ দিয়েছি, লবণ দিয়ে এবার আমি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। তো গাইস, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখে যেও। আর এই দেখো আমি ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে।
এ দেখো আমি ফুলকপি কিন্তু হালকা মতন ভেজেছি, বেশি ভালো মানে বেশিভাবে ভাজিও নি, যাক নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে এবার একটু তেল দিয়ে শিম আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আজকেও রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাঘর মানে সকালের খাবার এখন খায় তোমার 10:30টায়, ওগুলো থালা বাসন মাজতে মাজতে আমার হয়ে যায় 11টা মতন বেজে যায়। তো রান্না এক হাতে কুটবো এক হাতে ধোবো, এইগুলো তোমার গুছাতে গুছাতে 11:30টা মতন বেজে যায়। যাই হোক, যেটুক টাইম তো লাগে বলো গাইস। তো খুব দেরি হয়ে গেছে আজকেও দেরি হয়ে গেছে। এখন ছোটোবেলা, কোথা দিয়ে কোন সময় মানে সময় কেটে যায় বোঝাও মুশকিল। তো আমি শিম আলুগুলো ভালো করে ভাজতে দিয়ে আমি মশলাটাও করে নিয়েছিলাম। মশলাটার মধ্যে কী দিয়েছিলাম, আদা জিরে, 4টে মতন লঙ্কা আর 2 কোয়া মতন রসুন আর 8খানা মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তেলের উপরে কটা জিরে, কালি জিরে দিয়েছিলাম, দিয়ে আমি মশলাটা ঢেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর তেলটা একটু ভেসে যখন উঠেছিল তখন আমি আলু ফুলকপি শিমগুলো দিয়ে আমি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। একদম যেরকম পারো সেভাবেই কষিয়ে, আমি তো ভালোভাবে কষাতে পারি গাইস। একটু মজার কথাও বলবো 2-1টা, কোনো মনে কিছু করো না। আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। কি বলবো গাইস, দুঃখর কথা, আমি অন্যদিন একটা ব্লগে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব, কেন তোমরা আমার একটা ফ্যামিলি লোক, তোমাদের কাছে তো কিছু লুকানো যাবে না। 1 দিন 2 দিন লুকানো যাবে, 3 দিনের মধ্যে লুকানো যাবে না। আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি উপরে, দিয়ে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পারলে। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য মানে একটু ঢাকা দিয়ে রাখবো। তো এবার আমি কিছুক্ষণ ঢাকনাটা খুলে নেব, খুলে নিয়ে একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব, কেননা ধনেপাতাটা কুচি দিয়েছি আর গরম মশলাটা দিয়েছি। সবাই ভাবো নামানোর সময় গরম মশলা দেয়, কষানোর সময় কে গরম মশলা দেয়, কিন্তু আমি খাই বাবা, যা বলো আমি খাই, হেভি লাগে খেতে। আর সেই গন্ধ বেরিয়েছে, কি বলবো গাইস। মানে যারা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে একদিন হয়ে হাজির হও, অবশ্যই আমার হাতের রান্না তোমাদেরকে খাওয়াবো। খেয়ে দিয়ে বলবা এই বোনটা অনেক বাজে রান্না করে। কি বলবো, আমার বর তো কোনো সময় মানে প্রশংসা করে না, কোনো সময় বলে না। যাই হোক, স্বামীর কাছে না বলুক, তো কিছু খারাপ মাইন্ড নিই না। এবার আমি ভালোভাবে কষিয়ে সামান্য মতন জল ঢেলে দিয়ে দিয়েছি। আর ওই গ্যাসে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু আজকে 12:30 বেজে গেছে, এখনও ঘর দোয়া মোছা, গ্যাস মোছা, বাসন মাজা, তারপর পুজো দেওয়া, তোমার দাদাভাইকে খেতে দেওয়া, এখনও অনেক কাজ আছে। কি বলবো, আজকে তো রোদই উঠলো না, আজকে ওয়েদারটা খুবই খারাপ, আকাশটা মুখ ভার হয়ে রয়েছে, কান্না কান্না ভাব। কি বলবো গাইস, ও তো একটু কান্না করবে না। যাই হোক, এক তরকারি ভাত, তোমরা ভাবছিলে না আজকে ধনেপাতা বাটা করব। দেখতেই পারছো কার ধনেপাতা বাটা ভালো লাগে, অবশ্যই আমাকে আবার কমেন্টে জানিও। আমার তো হেভি লাগে খেতে। আগে তোমাদের দাদা ভাই ঘ্যাটকোল পাতা, ধনেপাতা বাটা, কচু বাটা এইসব খেত না। এরা না এইসব মানে আমাদের বাঙালি রান্না না, এরা সব জানে না। আমি আবার মাঝে মাঝে আমি আমার বাপের বাড়ির রান্না আমি করি, কেন আমাদের 2 জনের সংসার, আমার বর আর আমি খাই, তোমাদের দাদা ভাই খাই, তো ওর তো কোনো অসুবিধা নেই। ওর খাওয়া বারণ মানে সরি, ভুল বললাম, কিন্তু ওর কোনো অসুবিধা নেই, তোমার দাদা ভাইকে যা দেবো তাই খাবে। কিন্তু আগে তখন একটু নাক শিক্ষাতো, মানে খাবো না অনেক বাহানা দিত। এখানে কিন্তু আমি অনেক কটা লঙ্কা নিয়েছি, আর রসুনটা একটু কম পড়ে গেছিলো। যাই হোক, ঘরে রসুন ছিল না, আর রসুনের খুব দাম হয়ে গেছে। যাই হোক, আমি কটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আগে, আর কালি জিরে নিয়ে নিয়েছি। কালি জিরে আর রসুনটা কাঁচা লঙ্কাটা আমি আগে ভালোভাবে বেটে নেব।
তো মিহি করে আগে আমি বেটে নেব। এই যে আমি কাঁচা লঙ্কাটা আর এটা মিহি করে বেটে নিয়েছি। নিয়ে আমি বাটার সময় এক হাতে বাটবো, এক হাতে তরকারিটাও নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে। দেখতেই পেরেছিলাম আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর ধনেপাতাটা আমি কিন্তু আগে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি কিন্তু বাটার সময় কোনো লবণ হলুদ ব্যবহার করিনি। আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলাম মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে সামান্য মতন তেল দিয়ে, তো এবার হলুদ লবণ দিয়ে ভালোভাবে দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। তো কার কার ভালো লাগে অবশ্যই বলো ধনেপাতার বাটা। আর জানি না কে পেঁয়াজ খাও ধনেপাতার বাটার সময়, আমরা কিন্তু পেঁয়াজ খাই না। বললামই তো আমাদের বাঙালি রান্না অনেক স্বাদ, সবাই বলে অনেক স্বাদ খেতে, সবাই তো বলে তাই শুনি। আর দাদা ভাই কিন্তু আগে খেত না, আর এখন মানে ধনেপাতার বাটা দেখলেও এক থালা ভাত খেয়ে নেয়। আর প্রচুর ঝাল দিই, আমি সত্যি কথা বলে প্রচুর অনেক ঝাল দিই। তো লঙ্কাগুলো ঝালও ছিল। তোমাদের দাদাভাই খাবে আর ঝালের শুষাবে, তাও কিছু বলবে না, খাবে আর ঝালের শুষাবে। আমি তো খাওয়ার সময় হাসতেও পারি না, কিছু বলতেও পারি না। আর ধনেপাতাটা একটু জিভে দিয়ে দেখলাম, উফ মানে কারেন্ট একটা ঝাঁকা দিয়েছে, এত ঝাল হয়েছে। লবণ ঝাল সবই পারফেক্ট ছিল, ঠিক ছিল। আর এই যে ঝাঁঝটা চলে আসছিলো, হ্যাঁচুটা আসলো, তখনই ভাববা কি ঝাল, প্রচুর ঝাল হয়েছে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করবে। তো চলো, ধনেপাতা বাটা হয়ে গেছে, আজকে আমার এই পর্যন্ত, টাটা।